গুড আফটারনুন ফ্রেন্ডস, আবার বেরিয়ে পড়েছি পাহাড়ের ডাকে নর্থ বেঙ্গল ট্রিপে। তো আমরা এখন বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে চলছি। নতুন রাস্তা খুলেছে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে, এটা জুড়ে দিয়েছে এখন। তো আমরা ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে এই ডান দিকটা দিয়ে নিয়ে নিলাম। দেখা যাক কীরকম রাস্তা। প্রথমবার কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি খোলার পরে। দেখে তো মনে হচ্ছে পুরো 6 লেন হাইওয়ে, এবং অনেকগুলো ভিডিও এর আগেও দেখেছি। এখন যারা শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করছে ম্যাক্সিমাম লোকেরা এই রাস্তাটাই নিচ্ছে। আমরা এখন যাই, আর কীরকম কী রাস্তার কন্ডিশন আছে আপনাদের আপডেট দিতে থাকবো। এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের কাটিংটাতে নেব আমরা, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা সোজা বড়জাগুলিয়া হয়ে চলে যাব। এই যে আমাদের ড্রাইভার, পেছনে বিচ্ছু বসে, বিচ্ছুর দিদি তার সাথে। আর হচ্ছে এখান থেকে যাচ্ছি, পুরো শিলিগুড়ি পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কত দূর যেতে পারি কারণ বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। 12:30 নাগাদ বেরিয়েছি। আর হচ্ছে ফারাক্কার ওখানটাতে কেমন জ্যাম পাবো সেই অনুসারে রায়গঞ্জে কতক্ষণে পৌঁছাই দেখি। ওখানে গিয়ে তারপরে যদি রায়গঞ্জ তাড়াতাড়ি পৌঁছাতে পারি তাহলে নয় শিলিগুড়ি পর্যন্ত টেনে দেবে বললো। তাহলে শিলিগুড়িতেই থেকে যাব, আর খুব রাত হয়ে গেলে রায়গঞ্জে থেকে যাব। রোড কন্ডিশনটা তো খুবই ভালো। কল্যাণী থেকে এবার ডান দিকে এই ফ্লাইওভারটা দিয়ে বড়জাগুলিয়া হয়ে কৃষ্ণনগর রুটে আমরা বেরিয়ে যাব। কিছুক্ষণ চলার পরে এবার একটু ব্রেক দিতে হবে। তো এখানে যাওয়ার পথে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার পড়বে কৃষ্ণনগরের এখানে, সরপুরিয়া খাওয়ার জন্য একটু দাঁড়ালাম। আমরা এই ফারাক্কা ব্যারেজ পেরোলাম। জ্যাম যতটা ভেবেছিলাম হবে কিন্তু সেরকম কিছুই পাইনি। এটা একটা চিন্তার পয়েন্ট ছিল গোটা এন্টায়ার রাস্তার মধ্যে, কেন এর আগে যতজনের কাছে শুনেছি এই অনেক ঘন্টার পর ঘন্টা এই ফারাক্কা জ্যামে আটকে থেকেছিল। বেলডাঙ্গার কাছে আমরা প্রচণ্ড জ্যাম পেয়েছিলাম, কারণ ওখানে ফ্লাইওভার কনস্ট্রাকশনের কাজ চলছে। তো পুলিশ ভলেন্টিয়াররা ছিল, সাহায্য করলো আমাদের, বলল উল্টো লেন দিয়ে গাড়ি নিয়ে যেতে। এই যে উল্টো রাস্তা দিয়ে আমাদের দেখিয়ে দিল, এটাতে একটু সময় লেগেছে কিন্তু তবু বিশাল জ্যামটা আমরা অনায়াসে পেরিয়ে গেছি। এখন ঠিক রাত 12:51 বাজে। অবশেষে আমরা দুপুর 12:30টায় কলকাতা থেকে বেরিয়ে এই এখন এসে শিলিগুড়ি পৌঁছালাম। যাই হোক, তারপরে রাস্তায় আস্তে আস্তেই হোটেলটা বুক করলাম। এটা হচ্ছে দ্য রয়্যাল হেরিটেজ এজেন্সি, দ্য রয়্যাল হেরিটেজ ইন। হ্যাঁ, এখানেই আমরা বুক করেছিলাম, গুগল দেখে সার্চ করে আর কি পেলাম। আমরা 11:30 বাজে, এখন আমরা শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো খুব ভালো হোটেলটার, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল, আর খাবার দাবার সকালে ব্রেকফাস্টটা আমরা নিয়েছিলাম, তো খুব ভালো এখানকার খাবার। আর পুরোপুরি আরেকটা কথা বলি, এটা পুরো আর কি ভেজ রেস্টুরেন্ট। কালকে রাতে আসলে এতটাই টায়ার্ড ছিলাম, খুব ভালো করে রুমটা দেখানো হয়নি। তো যাই হোক, রাতে আমরা একটা জায়গায়, অনেকটা রাত হয়ে যাচ্ছিল বলে ওই তিরুপতি বালাজি বলে একটা ধাবা পেয়েছিলাম, ওখানে আমরা দাঁড়িয়ে একটু ডিনার করে নিলাম। কিন্তু হ্যাঁ, ওটাও কিন্তু খুব ভালো ছিল, মানে অর্ডার করার সাথে সাথে পুরো ফ্রেশ আমাদের সব কিছু যা যা অর্ডার করেছিলাম ফ্রেশ বানিয়ে দিয়েছিল, খুব ভালো খেয়েছিলাম। আপনারাও ট্রাই করতে পারেন। এখন আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে। বাহ, কি সুন্দর ফুলটা ফুটেছে, দেখ চারিদিকে ফুলে ফুলে ভরে উঠছে যেন গাছগুলো। আর দূরে হালকা দেখতে পাচ্ছেন পাহাড়ের দেখা পেয়ে গেছি। এই পাহাড়ের দেখা পেলেই মনটা বেশ ভালো হয়ে যায়। এখান থেকে আমরা রোহিণী হয়ে কার্শিয়াংয়ে ঢুকবো। কার্শিয়াং রোডটা ধরেছি।
রাইট টার্ন নিয়ে এই রোডটা পড়ে। এখানে টাইম তো দেখাচ্ছে 43 মিনিট লাগবে, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, হ্যাঁ অসাধারণ লাগছে, সিনিক বিউটিটা খুব সুন্দর। এখানে 30 টাকা নিল আমাদের চেকপোস্টে এন্ট্রির জন্য। Nothing's wrong with crying every day. It's just sort of a thing in the world. I'll say you're the best morning. খুঁজে পেয়েছিস? তুই একটা লিচু খুঁজে পেয়েছিস? কতক্ষণ ধরে চিৎকার করে যাচ্ছিস লিচু খাবি লিচু খাবি? 10,000 মিনিট ধরে। তাই নাকি? আর তুই খুশি যে তুই একটা লিচু পেয়েছিস? তাহলে বাকি লিচুগুলো আমি খাবো। না হ্যাঁ, তুই তো একটা খেয়ে নিবি এখন। কার্সিয়াং মোড়ে তেমন বিশেষ কিছু নেই, তাই নিয়ারবাই যে কটা ক্যাফে আছে সে কটাতেই ঘুরে নিলাম। এখন আমরা বসে আছি ক্যাফে ডি সেন্ট্রালে, 1881-এর স্থাপিত আর কি। এটা কার্শিয়াংয়ের স্টেশনের মধ্যেই একটা রেস্টুরেন্ট করা হয়েছে একটা পার্টকে। তো এখন বেশ একটা ঐতিহাসিক ফিলিং হচ্ছে এখানে বসে। আমরা স্ন্যাক্সের অর্ডার করেছি, কফি স্ন্যাক্সের অর্ডার করেছি। প্রিন্টেলস আছে এই আর এই তো এয়ার প্রেসার ভরে গেছে এখানে। এয়ার প্রেসার সব বেরিয়ে গেছে। এত পাইপ। গুড মর্নিং। আজকে আমরা কার্শিয়াংয়ে সেকেন্ড দিন আর কি। প্রথম দিন আসলাম, এসে একটুখানি লোকাল মার্কেটগুলো ঘুরেছিলাম। আর আজকে সেকেন্ড দিনে সকাল থেকেই বেরিয়ে পড়েছি। তো এখানে এখন এসছি আমরা, এটা হচ্ছে নেতাজি মিউজিয়াম, যেটা গিদ্দা পাহাড়ের এখানে নেতাজি মিউজিয়ামে এসছি। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে পাহাড়ে যেতে যেতে আমরা প্রচুর এরকম ফুলগুলো দেখি। তো আমাদের লোকাল এখানে স্থানীয় মানুষরা বললো এই যে পাহাড়ের গায়ে ফুলগুলো হয়, এগুলো লোকাল ভাষায় আই লাভ ইউ ফুল বলে। তো এই ফুলগুলো নাকি এই যে সাদা অংশগুলো এগুলো ফেলে দিয়ে এই যে ইয়েলো পার্টটা, দাঁতের যন্ত্রণার নাকি এটা অব্যর্থ ওষুধ এই ফুলগুলো। লোকাল এছাড়া আরও অনেক এরকম গাছ আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি নেতাজি ইনস্টিটিউশন
অফ এশিয়ান স্টাডিজের সামনে। এই বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন নেতাজি ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ নামে পরিচিত এখন আর কি। এই বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি 1922 সালে শরৎচন্দ্র বোস কিনেছিলেন, আর তারপরে 1935 সালে সুভাষচন্দ্র বোস এসে এখানে প্রায় 7 মাস মতন ছিলেন। এরপরে আবার 1936 সালে কিছুদিনের জন্য তিনি এসেছিলেন, এসে এখানে ছিলেন। তো আর একটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেখায়, এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা কিন্তু 1934-এ শরৎচন্দ্র বোসের নিজে হাতে লাগানো গাছ। এটা ক্যামেলিয়া ট্রি। Who's making fun of me? Taking away at the walls and I can barely breathe. This might be my only chance to leave. Let's not miss this opportunity. Leave in with me. You're the king of Carolina. You're the singer. Your band's behind you. আমরা এখন চিমনি পার্কে বসে আছি, অল্প একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। চিমনি পার্কের ইতিহাসটা একটু শর্ট আপনাদের বলে দিই। এখানে একটা বড় বাংলো টাইপের ছিল, যার মাঝখানে চিমনিটা ছিল। সময়ের ক্রমকালে বাংলোটা ধূলিসাৎ হয়ে যায়, কিন্তু চিমনিটা এখনও রয়ে গেছে। এর বৈশিষ্ট্য হলো এখানে যখন ব্রিটিশ ট্রুপসরা যাওয়া আসা করতো, তখন অফিসাররা এই ইয়েটার মধ্যে থাকতো, বাংলোটার মধ্যে, এবং ট্রুপসরা বাইরে ছাউনি করে থাকতো। They don't find us, 'cause man, we're wasted. Feels like time is making fun of me. Taking away at the walls and I can barely breathe. This might be my only chance to leave. Let's not miss this opportunity. We feel crazy. Tell my family I love them. Tell them that I'm doing everything I can to make it home for Christmas. I'll make it alive. Do it again, yeah. Yeah. সকাল থেকে আজকে প্রচুর ঘুরলাম বিভিন্ন পয়েন্ট কার্সিয়ংয়ের আশেপাশে। তো যে মানুষটা আমাদের সারাদিন গাড়ি নিয়ে ঘোরালো, মানুষ হিসেবে অত্যন্ত ভালো, এবং উনি একজন গাইডও বটে। প্রতিটা জিনিস, জায়গা, ফুল টুল এবং যা সব গাছপালা আছে তার কি উপকারিতা সমস্ত কিছু বললো আমাদের। তো ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো ইজ মিস্টার ছেত্রী। তো আপনাদের যদি কারোর গাড়ি লেগে থাকে কার্সিয়াংয়ে আসার সময়, তো ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন। আজ 24 মে 2026। আমরা এই সকালে এখন বেরিয়ে যাচ্ছি ওদলাবাড়ির উদ্দেশ্যে। আজকে আমাদের এই হোটেল বাসেরা থেকে, মানে কার্শিয়াং থেকে চেক আউটের দিন। দুদিন থাকলাম, ভীষণ এনজয় করলাম। কলকাতায় ফিল লাইক 52 ডিগ্রি ছেড়ে এখানে এত চিল্ড ওয়েদার সত্যি। আর কাল রাতে বৃষ্টি হয়েছে, এত সুন্দর ওয়েদার হয়েছে, মানে বলার কথা না। মেঘগুলো ভেসে ভেসে আসছে।
এবার আমরা আবার রোহিণীর পথ ধরে বাগডোগরা হয়ে আবার ওদলাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। কার্শিয়াঙে আমরা বিকেলে ওখানে সব ভিউ করে আর কি ভিজিট করে আমরা ওখানে একটা গুদরি মার্কেট বলে একটা মার্কেট আছে, ওখানে কিন্তু বেশ ভালো জিনিসপত্র পাওয়া যায়, একবার পারলে ট্রাই করবেন। আমরা কার্শিয়াং থেকে এখন ওদলাবাড়ি যাব ভায়া শিলিগুড়ি। রুটটা একটু আপনাদের বলে দিই। শিলিগুড়ি থেকে সেবক রোড ধরতে হবে এবং করোনেশন ব্রিজটা পেরিয়ে গাজলডাবা হয়ে মানাবাড়ি টি এস্টেটের ভেতরে এই প্রপার্টিটা। করোনেশন ব্রিজ থেকে ডিস্টেন্স মোটামুটি 20 কিলোমিটার, টাইম লাগবে আধ ঘন্টা মতো। কিন্তু ওই টি এস্টেটের ভেতরের রাস্তাটা খুবই খারাপ, রক্ষণাবেক্ষণ একেবারেই নেই বললে কিছু কিছু জায়গায় চলে, সুতরাং খুব সাবধানে গাড়িটা নিয়ে আপনাদের এগোতে হবে। রিসোর্টটা এক কথায় অনবদ্য, সব কষ্ট রাস্তার কেটে যাবে। আচ্ছা, আসুন এবার আপনাদের একটু রিসর্টটা ঘুরিয়ে দেখাই। রিসর্টের পাশ দিয়ে ঘিস নদী বয়ে যাচ্ছে, সারাদিনই এর কুলকুল শব্দে একদম মন প্রাণ ভরে যাবে। আজকে 25 মে ব্রেকফাস্টের পর রেডি হয়ে আমরা সপরিবারে 11:30 নাগাদ বেরোলাম লাভার উদ্দেশ্যে। যদিও এটা আমাদের আগে ঘোরা, তবু মনেস্ট্রিটা এত সুন্দর, আরেকবার আমরা ওটা দর্শন করতে গেলাম। লাভার রাস্তাটা অসাধারণ সিনিক বিউটি আছে। যারা আপনারা গাড়ি নিয়ে আসার প্ল্যান করছেন কোনো অসুবিধাই হবে না। রোড কন্ডিশন খুবই ভালো, চওড়া 2 লেন রাস্তা এবং ট্রাফিকও খুব কম আছে।
আচ্ছা, এই যে মনস্ট্রিটা দেখছেন আপনারা, এটা লাভার থেকচান লিং মনস্ট্রি। এটা 1987 সালে শুরু হয়েছিল আর কি, আর দর্শকদের জন্য এটা খুলে দেয়া হয় 1990 সাল থেকে। আর এখানকার সমস্ত স্টুডেন্টরাই কিন্তু এই মনস্ট্রিটার পরিচর্যা করে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে মোছা থেকে শুরু করে সব স্টুডেন্টরা করে। জিরেনিয়া আর হাইডেনজিয়া দুটো গাছ ভীষণ পছন্দের ছিল। দুটো গাছ জানি না আমি কতটা বাঁচাতে পারবো ওখানে গিয়ে, কিন্তু গাছ তো আমার কেনার চাই, তাই দুটো গাছ কিনে নিলাম। আচ্ছা, রাস্তার কন্ডিশন তো আপনাদের আগেই বলে দিয়েছি। আপনারা লাভাতে বেস করে এখান থেকে চাঙ্গি ফলস, নেওরা ভ্যালি এগুলো আপনারা ঘুরে নিতে পারেন। তার সাথে সাথে ঋষভ এবং লোলেগাঁও করে নিতে পারেন। এগুলো আমাদের আগে অলরেডি ঘোরা আছে, সেই কারণে এই ভিডিওতে আমরা কভার করলাম না। টাইমটা দেখা, এখন টাইমটা কটা বাজে? আর কি নার্সারিতে দেখবে? কোথায় রাস্তাই মনে হয় না। না না পাইনি। বাবা, এই দেখো কুয়াশায় তো ঢেকে দিচ্ছে রাস্তা। ঠিক আছে। একটা অ্যাডভাইজারি, যেহেতু এখানে রাস্তা প্রচণ্ড আঁকা বাঁকা টার্নস আছে, তাই যাদের একটু ভমিটিং সংক্রান্ত সমস্যা আছে তারা প্লিজ মেডিসিনাল প্রিকশন নিয়ে আসবেন। গুড মর্নিং। আজ 26 মে, আমরা উদলাবাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর কেমন হয়েছে ভিডিওটা, কেমন লাগলো সব কিছু আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। আর প্লিজ একটু লাইক করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।